17 বছর লামিন ইয়ামালে যদি সে স্পেন কাঁপাইতে পারে এবং বার্সেলোনা টিমে খেলে এবং লা লিগায় খেলে, ইউরোপে শিরোপা খেলায়, সব লিগ খেলাইতে পারে, সে ভালো ভালো গোল করে, রোজার একটা বন্ধ খেলায়। আর বাংলাদেশের ফাহিমুদুল কেন খেলতে পারবো না ভাই? কী অন্যায় করছে? তার তো বয়স লামিন ইয়ামালের থেকে 1 বছরের বয়সও বড়। ও কী অন্যটা কথা যে ও খেলতে পারবো না? এখানে সমস্যাটা কোথায়? এখানে কি ইন্ডিয়ার কাছ থেকে কি টাকা খাইছে নাকি বাংলাদেশের ফুটবল ফেডারেশন? বাফু তো কিছুই বলতেছে না, এবং কোচ যেটা বলছে ওইটাই হইতে আছে। হ্যাঁ, কাদের জন্য সিন্ডিকেটটা করা হলো? কি সব আসলে সত্যি কথা কি, বাংলাদেশ সিন্ডিকেট যাবে না। আর এই সিন্ডিকেট যাইতে হলে মূলত সবাইকে একটু শেষ করতে হবে। সিন্ডিকেট এমন একটা বিষয়, সেটা নিয়ে কোনো বলার প্রয়োজনই মনে নাই ভাই। এটা কোনো মানেই হয় না। কেন কেন ভাই? হামজা চৌধুরী আসলো, ওই অধিনায়কের নাম কি, মোট 30 জন ফুটবলার বাংলাদেশ আছে, যে 30 জন নিয়ে বাংলাদেশ খেললে ইন্ডিয়া পারবে না। আর সেখানে ইন্ডিয়ার ওর নাম জানি কি মনে নেই আমার, 40 বছর উপর হয়ে গেছে, সেই ফুটবলার নিয়ে আসছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য। আর সেইখানে বাংলাদেশ জনগণ যত আগ্রহ করে আছে হামদারে নিয়ে, ফাহিমুদুলকে নিয়ে, যে ফাহিমুদুল টানা 3টে গোল করলো সৌদি, যে সেই ফাহিমুদুল এখন বাদ। এটা আসলে জিনিসটা কেমন না, হাস্যরসকর আসলে মনে হয়। জিনিসটা আসলে ঠিক না ভাই। বাংলাদেশ ফুটবল ধ্বংসের পথে ভাই, ধ্বংসের পথে। গোয়া মারাতে খাবে তো খাওয়া মারা, যার কোনো কল্পনার বাহিরে, বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ রে ভাই, আসলে এদের গর্জে উঠতে হইব, এদের প্রতিবাদ জানাইতে হইব। অন্তত পক্ষে প্রতিবাদ না জানালে এদের সম্ভব হবে না। বাংলাদেশ ফুটবল কি বাইশেছি নেই ভাই? আমরা কি সুদি দিবে? আমাদের টাকা তোমরা নেও না? আমরা তো কর দিই, সেই কর দিয়ে যে তোমরা ফুটবল খেলা। তাই বাংলাদেশে ফুটবল খেলাতে কেন এত অধপতন? যেখানে বড় বড় দেশ অন্যতে আগে গেছে, সব দেশে আগেই যায়, আর আমরা মধ্যে বিশ্বকাপই চান্স পাই না। যেখানে আমাদের সব কিছু ঠিক আছে, ফুটবল মাঠ আছে, টাকা আছে, আমাদের প্লেয়ার পর্যন্ত আছে, তারপর কেন আমরা ফাহিমুদুলকে নেবো না? ফাহিমুদুল স্পেন থেকে আসলো, সৌদি লিগ খেললো, বাংলাদেশে না খেলে আবার চলে গেল শুধু কোচের কথায়। যে প্লেয়ার খেলতে পারবো না ওই প্লেয়ারকে কেন আমরা সৌদি আরবে নিয়ে নেব? যে প্লেয়ার বয়স শুধু সৌদি আরব কেন, এটা কোনো মানে হয়? কোনো মানেই হয় না। আসলে সত্যি কথা কি, আমাদের বিদ্রোহটাই সবচাইতে জং ধরা ভাই, যে জং ধরার কারণে আমাদের কিছু হয় না ভাই। এখন কেউ আর বকশিস খায় না, তো আর কি বলবো, কেন কেউ ঘুষ খায় না, সবাই আর বকশিস খায়। দেখেন কোন প্লেয়ার খেলার জন্য ফাহিমুদুলকে বাদ দিয়ে টাকা পয়সা দিচ্ছে, তাই হইতে পারে, নাইলে এসব কেন মানে হয় না? বাংলাদেশ জনগণের কি দাম নাই? ফাহিমুদুল যে 3টে গোল করতে, সেই খেলার যোগ্যতা রাখে না। আসল কথা কি, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে ভাই, যেটা মানুষকে বোঝানো সম্ভব না ভাই ভাই সবাই প্রতিবাদ করুন, সবাই সুস্থ থাকুন।